তোমরা যারা এই বছর অর্থাৎ 25 এবং 27-এর ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের জন্য পার্ট ওয়ান এর এক্সাম, ঠিক আছে, বাংলার পার্ট ওয়ান এর এক্সাম। প্রথম 5টা ইউনিট যে রয়েছে, সেই 5টা ইউনিট থেকে 2 মার্ক, 7 মার্ক এবং 16 মার্কের কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে, নাহলে পাস করতে পারবে না, সেই ভিডিওগুলো, সেই সকল প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করবো। কাজ ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলে রাখি, প্রথম যে তোমাদের ইউনিট বা চ্যাপ্টারটা যে, সেটা হচ্ছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পাঠ্যসূচির ধারণা। এই চ্যাপ্টারটা থেকে সাধারণত কোনো প্রশ্ন আসে না। ওই জন্য আমি তোমাদের, যদি গত 3 থেকে 4 বছরের প্রশ্ন আমি দেখি, সেক্ষেত্রে এখান থেকে কোনো প্রশ্ন আসছে না পার্ট ওয়ান। তো সেক্ষেত্রে আমি সরাসরি 2 নম্বর যে ইউনিটটা রয়েছে, সেই 2 নম্বর ইউনিটে চলে যাবো এবং এখান থেকে প্রশ্ন যেগুলো করে রাখবে সেগুলো হচ্ছে, মানে যেগুলো করতেই হবে, সেটা হচ্ছে মাতৃভাষা কাকে বলা হয়, মাতৃভাষার উদ্দেশ্য, মাতৃভাষা উপযোগিতাগুলি লেখো বা সুবিধাগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এগুলো টুই টুই 2 মার্ক 2 মার্ক করে রাখবে বা 5 মার্কের মতো, মানে একটা বড় করে রেডি করে রাখবে, যাই পড়ে রাখবে যেন লিখতে পারো অন্তত পক্ষে। এই 2 নম্বর ইউনিটটা গেল, এবার সরাসরি 3 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো 2 মার্কের করবে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটা করবে যে শব্দানুক্রমিক পদ্ধতি কাকে বলে, উদাহরণ সহ লিখুন। তারপরে যেটা করবে যে এই পদ্ধতি দুটি বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধাগুলি লিখুন। বংশানুক্রমিক বা বাক্যানুক্রমের পদ্ধতিগুলি কাকে বলে, বাক্যানুক্রমিক পদ্ধতি সেগুলো কাকে বলা হয়, এটা গেল। এরপর আমি যে বিষয়টা লিখবো যে বাক্যানুক্রমিক পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লিখবে। এই ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে তার কমপ্লিট অ্যান্সার সহ যদি পিডিএফ ফাইল বা বইটা আমার কাছ থেকে তোমরা কিনতে চাও, তাহলে অবশ্যই যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো, যেখানে তুমি প্রত্যেকটা প্রশ্নের 3D অ্যানিমেশন এবং এইভাবে ছবি সহ কিন্তু তোমরা উত্তর সহ পিডিএফ ফাইলটা কিন্তু পেয়ে যাবে। এটা খুব সুন্দর করে কাস্টমাইজ করা রয়েছে, যা পড়ার ক্ষেত্রে তোমাকে অনেকটাই সাহায্য করবে। এবং কি, যদি তোমরা এই বইটা ক্রয় করো, এই বইটা যদি তোমরা ক্রয় করো 2016 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত মাধ্যমিকে আসা প্রত্যেকটা সাবজেক্টের মডেল টেস্ট পেপার, অর্থাৎ বোর্ডের থেকে প্রশ্ন হওয়া প্রত্যেকটা প্রশ্নপত্র গত 9 বছরের ফ্রিতে তোমাদের দিয়ে দেবো। তার জন্য কাজেই তোমরা বেশি না দেরি করে অবশ্যই অবশ্যই করে আমাদের এই বইটা বা পিডিএফ ফাইলটা তোমরা ক্রয় করে নাও, যেখানে আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার সহ খুব সুন্দর করে উপযুক্ত ছবি সহ বোঝানো হয়েছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো যত দ্রুত পারো পিডিএফ ফাইলটা কালেক্ট করো, সেখানে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, খুবই সামান্য মূল্যে কিন্তু পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে। তো বেশি না দেরি করে আজই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। বৈশিষ্ট্য দেখবে, তাহলেই কিন্তু এখান থেকে হবে। এরপর অনুবন্ধন কাকে বলা হয়, এর দুটি বৈশিষ্ট্য বা উপযোগিতা লিখুন। আলোচনা বা কথোপকথন পদ্ধতি কাকে বলা হয়, এই পদ্ধতি দুটি সুবিধা অসুবিধা লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ছড়ার মাধ্যমে শিশু কোন কোন দিক বিকাশিত পায়, একটা বেসিক তোমাদের প্রশ্ন, বাট পড়তে হবে। অনুকরণ পদ্ধতি কাকে বলা হয়, এটাও করতে হবে। বিবৃতিমূলক পদ্ধতি কাকে বলা হয়, এটাও তোমাদের দেখতে হবে। এরপর বংশানুক্রমিক পদ্ধতি কাকে বলা হয়, উদাহরণ সহ লিখুন। পদ্ধতির সুবিধা অসুবিধা বৈশিষ্ট্যগুলি লিখুন। আবার একবার দিয়েছি, তার মানে খুবই একটা বড় প্রশ্ন বা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। গল্প বলা কাকে বলা হয় বা গল্প বলা পদ্ধতি কি, সুবিধা অসুবিধাগুলি লিখুন। অভিনয় পদ্ধতি কাকে বলা হয়, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 7 নম্বরের জন্য এখান থেকে যে দুটো প্রশ্ন শুধুমাত্র প্র্যাকটিস করবে, সেটা হলো মাতৃভাষা শিক্ষাদান কয়টি পদ্ধতির নাম লিখুন এবং যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর যেটা করবে সেটা হচ্ছে প্রকল্প পদ্ধতি বা প্রজেক্টর পদ্ধতি কাকে বলা হয়। প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন, এই পদ্ধতির বৈশিষ্ট্য সুবিধা অসুবিধাগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু প্রশ্ন, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এখান থেকে করবে। তারপর 4 নম্বর যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে বাংলা ভাষা শিক্ষণের বিভিন্ন স্তর ও দক্ষতার বিকাশ। এখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের করতেই হবে, একটা হচ্ছে ভাষা শিক্ষার 4টি দক্ষতা নাম লিখুন। পাঠ ও লিখন দক্ষতার পদ্ধতি দুটি উপকরণ লিখুন। শ্রবণ এবং কথনের ক্ষেত্রে দুটি সমস্যা উল্লেখ করুন। ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য লিখুন। আদর্শ পাঠকের দুটি বৈশিষ্ট্য লিখুন। ভালো হস্তাক্ষরের দুটি বৈশিষ্ট্য। ধরন পাঠ, সদনা পাঠ এবং চর্বণা পাঠের সংজ্ঞা দাও। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে আমি যেটা বলবো, সরল পাঠ এবং নীরব পাঠের সংজ্ঞা, এবং সরল পাঠ ও নীরব পাঠের মধ্যে যে কোনো 4টি পার্থক্য কিন্তু তোমাদের দিতে পারে। এরপর 4 নম্বর ইউনিট থেকে 7 নম্বর অথবা 16 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের করতেই হবে, 1 নম্বরে হচ্ছে যে হাতে লেখা শিক্ষাদানের উপাদান সমূহ আলোচনা করো, অথবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, শিক্ষার্থীদের লেখন দক্ষতার উৎকর্ষী সাধনের উপায়গুলি লেখো। তারপরে যেটা করবে সেটা হচ্ছে সরল পাঠ নীরব পাঠের উদ্দেশ্যগুলি লিখুন, অথবা সরল পাঠ ও নীরব পাঠের সুবিধা অসুবিধাগুলি লিখুন। এই প্রশ্নগুলো 4 নম্বর ইউনিট থেকে করবে। 5 নম্বর যে ইউনিট রয়েছে এখান থেকে শুধুমাত্র 2 নম্বরে দুটো, 7 নম্বরে একটা করবে। অর্থাৎ আজকের ভিডিওর সর্বশেষ যে প্রশ্ন আলোচনা করবে সেটা হচ্ছে বানান বিধি। 2 মার্কে যেটা করবে সেটা হচ্ছে সহজ বানান শেখার 4টি উপায় লিখুন।
বানান শিকার যে কোনো দুটি উদ্দেশ্য বা গুরুত্ব প্রয়োজনীয়তা লিখতে বলতে পারে। উদ্দেশ্য, গুরুত্ব, প্রয়োজনীয় যে কোনো একটা দিতে পারে। তাহলে 3 মার্কের 7 নাম্বার বা 16 নাম্বারের এখান থেকে যেটা করবে সেটা হলো যে বানান ভুলের কারণ এবং প্রতিকারগুলি লিখুন। সো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।